এক নজরে দেখলে মনে হতেই পারে যেন কোনো পুকুরের জল দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামবাসীরা, কিন্তু এই জলের নিচেই ডুবে রয়েছে রাস্তা। দীর্ঘ 15টি বছর ধরে একই চিত্র দেখা যায় আরামবাগের মলয়পুর 2 নম্বর অঞ্চলের বনমালীপুর খাঁড়া এলাকায়। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের রাস্তা মেরামতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ সকল গ্রামবাসী একজোট হয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। রীতিমতো পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। জানা গেছে মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর গ্রামে প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। কোনো পিচ রাস্তা বা সিমেন্টের ঢালাইয়ের রাস্তা তো অনেক দূরের কথা, সামান্য মোরাম দিয়েও রাস্তা ঢালাই করা হয়নি। একেবারে কাদামাটির রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় হাজার হাজার গ্রামবাসীকে। অথচ এই রাস্তাই হলো গ্রামের প্রধান রাস্তা। স্কুল কলেজে যেতে হলে এই রাস্তা অতিক্রম করেই যেতে হবে গ্রামবাসীদের। মুমূর্ষু কোনো রোগী থাকলে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়, কারণ এই গ্রামের রাস্তা এতটাই খারাপ যে কোনো অ্যাম্বুলেন্সই এখানে ঢুকতে পারে না। বর্ষাকালে গ্রামবাসীদের দুর্ভোগ একেবারে চরমে পৌঁছয়। বৃষ্টির ফলে পুকুরের জল উপচে গিয়ে রাস্তার জলে ডুবে গেছে। হাতড়ে হাতড়ে রাস্তা খুঁজে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। বেভুলে এদিক ওদিক হলেই পুকুরে পড়ে ডুবে যাওয়ার ভয় রয়েছে। তারপর তো সাপের উপদ্রব রয়েছেই। সব মিলিয়ে যেন এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই বনমালীপুর গ্রামে। বর্তমানে গ্রামবাসীদের একটাই দাবি, যে কোনো উপায়ে তাদের গ্রামের রাস্তা নির্মাণ করা হোক, কারণ আশেপাশে সব জায়গায় রাস্তা নির্মাণ হয়ে গেলেও তাদের গ্রামে রাস্তা নির্মাণ করা হয়নি। তাই যত দ্রুত সম্ভব রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আর সেই দাবিতেই পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করেছিলেন বলেই তারা জানান। পঞ্চায়েতে গিয়েছিলাম, আমাদের প্রধান কারণ হচ্ছে রাস্তাটায় দেখুন বোল্ডার আছে। বোল্ডার আজ থেকে প্রায় 10 বছর আগে বোল্ডার পড়েছিল, 10 থেকে 15 বছর আগে বোল্ডার পড়েছিল। তারপর কোনো কংক্রিটের রাস্তা হয়নি। মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যত সংসদ আছে, বুথ আছে, সব করে যাবেন, সব পাড়ায় পাড়ায় রাস্তা ঢালাই হয়ে গেছে। আর এইটা এখন 10 বছর কোনো ঢালাই হয়নি। 10 বছর ঢালাই তো হয় না কথা, কোনো রকম মাল মেডিসিনও পড়েনি। আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম পঞ্চায়েতে, পঞ্চায়েত ঘেরাও করেছিলাম। আমাদের গ্রামের যে মহিলারা গিয়েছিল সবাইকে নিয়ে পঞ্চায়েতে গিয়েছিলাম, এবং আমরা সেখানে বলেছি যে যদি মানে 1 সপ্তাহের মধ্যে কাজ না হয় আমরা কিন্তু পঞ্চায়েতের তালা চাবি দিয়ে দেবো। পঞ্চায়েতে কেউ ঢুকতে পারবে না, কেউ বার হতে পারবে না, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা, আমাদের এখানে যেসব অনেক প্রেগনেন্ট মহিলা আছে তারা এই রাস্তা দিয়ে কি করে যাবে? এই মাত্রটা মানে আমাদের এখানে একটা তোমার পেশেন্ট এলো, এই মাত্র সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাম্বুলেন্স তাকে রাস্তার ওই পিঠে নামিয়ে দিল, প্রায় 500 মিটার দূরে নামিয়ে দিল। সে কি করে আসলো? সে হেঁটে হেঁটে আসলো। আচ্ছা, একজন পড়ে এখানে হাত ভেঙে গেছে, তারও হাত এরকম করে কন্ডিশন, সে ঝুলে ঝুলে যাচ্ছে। এবার স্কুলের বাচ্চারা সাইকেলে যাচ্ছে, সে বাচ্চারা যাচ্ছে সাইকেল থেকে পড়ে যাচ্ছে, তাহলে তারা কি যাবে? তাহলে আমরা কি কোনো মানুষ নয় নাকি? আমরা গরু ছাগলের মধ্যে পড়ি? আমরা প্রধান নিজের সবাই প্রধান সব নিজের মতো রাস্তা করে নিয়েছে, আর 10 বছর এইখানে কোনো নেই। আমরা কত জমা দিয়েছি, কত তোমার আবেদন করেছি, কত তোমার দরখাস্ত দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, অনেক কিছু করি, কিন্তু আমাদের কোনো মানে কিছুই সরা হয়নি, কোনো সুরা হয়নি। যখন যাচ্ছি বলছে হ্যাঁ রাস্তা তো বেরিয়ে গেছে, রাস্তা তোমাদের তো হয়ে গেছে, টাকার স্যাংশন হয়ে গেছে, বোর্ড বসাচ্ছে, বোর্ড ভেঙে দিচ্ছে, বোর্ড হচ্ছে না। বোর্ডের মানে কতটা রাস্তা আছে? এটা রাস্তাটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার হয়ে যাবে রাস্তা। কত লোক বসবাস করেন আপনাদের? বসবাস লোক তো ভোটার ধরুন 1200 তো লোক আছে, এবং আরো অন্যান্য লোক আছে, এবং 1200 লোক আছে। এবার 1200 ভোটার আছে, তারও বেশি লোক। এবার কি আছে, ওদিকে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল যাতায়াত আছে। একটা মনোহরতলা একটা ঠাকুর আছে, এখানে মানে বাবা বুড়ো শিব আছে, সেখানে জলে ভর্তি হয়ে গেছে। পুরোহিত তো মানে কি বলবো, ক্যাঁচা তুলে তুলে যাচ্ছে, সবাই পুজো দিতে যাচ্ছে। সবাই কি করে, মেয়েরা কি করে যাবে? আমরা না প্যান্ট শার্ট পরে চলে যাচ্ছি, প্যান্ট শার্ট হাফ প্যান্ট পরে যাচ্ছি, মেয়েরা কি করে পুজো দিতে যাবে? আপনারা কি চাইছেন এখন? আমাদের প্রধান বক্তব্য, এই রাস্তাটা পুরো কংক্রিট ঢালাই রাস্তা করতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে তমাল খাঁড়া। এই রাস্তা খারাপের জন্য ছেলেরা পা খোড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, 15 বছর যে করে দিতে যাচ্ছে, নিজেদের রাস্তা নিজেরা বাগাচ্ছে। যে যায় পঞ্চায়েত থেকে হচ্ছে, বাস নিজেরা করে দিচ্ছে, চাচ্ছে না। রাস্তাটা করে দিতে হবে না, কেউ পেরোতে পারেনি, জলে কাদা। বাইরে থেকে লোক এসছে, যাচ্ছে তাই করে দিয়ে যাচ্ছে, বলতে কি দেশ, হ্যাঁ রাস্তা বাগাই নেই, কি দেশ। হ্যাঁ, লোক যাচ্ছে তাই করে যাচ্ছে, মনোহরা তোলা যাচ্ছে, লোক যাচ্ছে তাই করে যাচ্ছে, জানো? পাড়ার সব কিভাবে কি যাতায়াত করেন? এই যে এত রাস্তা খারাপ, বাচ্চারা পড়তে যায়, স্কুলে যাচ্ছে, স্কুল যাচ্ছে ছেলেরা। হ্যাঁ, ছোট ছোট ছেলেরা স্কুল যাচ্ছে, যেতে তো পারছে না। সব জায়গায় তো ঢালাই রাস্তা হয়ে গেছে, এখন আপনাদেরকে এখানে কেন? কি করেছে দেশের লোক হবে না কেন?
পার্শ্ববর্তী গ্রাম থেকে এই গ্রামে এসে মন্দিরে পুজো করেন এক পুরোহিত। তিনি বলেন, এই গ্রামের রাস্তার যা দশা, তাতে করে এখানে পুজো করতে আসতে আমার একটুও ইচ্ছে করে না, কিন্তু ঠাকুরের জন্য আসতে হয়। রাস্তার যে পরিস্থিতি, তাতে বহুবার জলে পিছলে পড়ে গেছি। আমি চাই রাস্তাটি নির্মাণ করা হোক। মন্দির পর্যন্ত জল উঠে গেছে, কি বলবেন, কি দেখছে? তাই অবস্থা এই যে অবস্থা গোটা ভারতবর্ষে এরকম মানে বাজে অবস্থা নাই। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন পাকা রাস্তা, ঢালাই রাস্তা হয়ে গেছে। এখানে কিছু নাই। কত কষ্ট করে আমাকে পুজো করতে আসতে। আমার বাড়ির পাশের গ্রাম কেশবপুরে, এই গ্রামটার নাম হচ্ছে বনমালীপুর। মলয়পুর 2 এর অন্তর্গত দুটোই, কেশবপুর এবং বনমালীপুর। এখানে তো রাস্তা ছিল, সেখানে তো জল দেখা যাচ্ছে পুরো একদম মন্দির পর্যন্ত উঠে গেছে। রাস্তা ছিল, রাস্তা কোনো কাজ হয়নি তো, কোনো কাজ হয়নি, শুধু এখানটাই বাকি আছে। হ্যাঁ, শুধু এখানটাই বাকি। কেন বাকি, কি জন্য বাকি, সে উপরওয়ালা জানে। আপনার পুজো করতে আসতে কত কষ্ট হচ্ছে বলছে? প্রচন্ড কষ্ট। আমাকে মানে পুজো করার নাম শুনলে আমার কান্না পায়, আসতে মন যায় না এখানে। হ্যাঁ, তার সত্ত্বেও আমাকে একদম মানে কি বলবো, একদম কাপড় তুলে কোনোদিন কাচার খেয়ে গেছি, হ্যাঁ স্লিপ খেয়ে গেছি, কোনোদিন জলে পড়ে গেছি গর্তেতে। এই অবস্থা। কি চাইছেন? অবিলম্বে রাস্তা হোক, অবিলম্বে। কোনো জায়গায় তো রাস্তা হতে বাকি নাই। লোকের বাড়ি বাড়ি পর্যন্ত পাকা রাস্তা হয়ে যাচ্ছে, কেন এখানে হবে না? কতটা রাস্তা বাকি আছে? 2 কিলোমিটার মতো, এই বনমালীপুর রাউন্ডটা এখানটায়। আপনার নাম? আমার নাম অরুণ চ্যাটার্জি। শিবাজি খাঁড়া নামে স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, প্রায় 20 বছর আগে CPIM এর আমলে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তারপরে আর রাস্তা নির্মাণ করা হয়নি। গ্রামবাসীদের সমস্যা দেখে আমি নিজে গ্রাম পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম, বহুবার জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, শুধুই আশ্বাস দিয়েছে। কবে যে রাস্তা হবে কি জানি, তবে বর্ষা মিটলে রাস্তা হবে এটুকু শুনেছি। খাড়াপাড়া এলাকায় দেখা যাচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি তো এই এলাকার পঞ্চায়েত সদস্য। আমার যেটা কাজ, আমি পঞ্চায়েতে অনেকবার দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েত আশ্বাস দিয়েছে এইভাবে করে 1 বছর পূর্ণ হয়ে গেল। আমি যে মেম্বার হয়েছি এখানে আমাদের বনমালীপুরের 2 নম্বর সংসদের, তো 1 বছর পূর্ণ হয়ে গেল। অনেকবার বলেছে হ্যাঁ হবে, এখনও কোনো নেই। দিয়ে আজ ধরুন এই রাস্তাটা CPM এর আমলে হয়েছে, আজ 20 বছর হয়ে গেল। সেই থেকে রাস্তা রিপেয়ারিংও হয় না, আর কোনো কাজও হয় না, যার জন্য আমাদের গ্রামের লোক বাধ্য হয়ে এসে আজ পঞ্চায়েত ঘেরাও করেছিল, পঞ্চায়েতে তালাও মেরে দিয়েছিল। আপনারা কি ব্যবস্থা নিলেন? এবং তো পঞ্চায়েতে তো লোক দেখতেও গেছিল। হ্যাঁ, পঞ্চায়েতে উপপ্রধান গিয়েছিল, উনি তো আশ্বাস দিয়েছেন যে আপাতত রাস্তা চলার মতো পঞ্চায়েত রাস্তা রিপেয়ার করে দেবেন, বর্ষা কাটলে রাস্তা ঢালাই যাবে। অন্যদিকে দীর্ঘ 15 বছর ধরে রাস্তা না হওয়ার কারণে গ্রামবাসীদের সমস্যা এবং তার জেরে পঞ্চায়েত কার্যালয় ঘেরাওয়ের বিষয়ে অবগত হওয়ার পর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরেফা বেগম বলেন, ইতিমধ্যেই আমরা ওই রাস্তাটির বিষয়ে বিডিওর সঙ্গে কথা বলেছি, মুখ্যমন্ত্রীর পোর্টালেও জানিয়েছিলাম, রাস্তাটি নির্মাণ করার সংকেতও পেয়েছি, তাই টেন্ডার প্রক্রিয়া মিটলে খুব শীঘ্রই ওই রাস্তাটি নির্মাণ করা হবে। সেই বনমালীপুরের রাস্তার একটা মানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সেই কারণে আজকে পঞ্চায়েত ঘেরাও করা হয়েছিল। এই ব্যাপারে কি বলবেন? এই বিষয়টা শুনেছি এবং জেনেছি, সেই কারণেই আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার পরিচয়? এই রাস্তাটা আমরা মুখ্যমন্ত্রীর পোর্টালে জানিয়েছিলাম, এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে এটা মাপ করে এবার টেন্ডার হবে, তারপরে এই রাস্তাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নাম আরেফা বেগম। গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন, খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ করা হবে, কিন্তু অতীতেও এই পঞ্চায়েতের বিভিন্ন প্রধানের কাছে রাস্তা নির্মাণের আশ্বাস পেয়েছিলেন বনমালীপুর গ্রামের বাসিন্দারা, তারপরেও রাস্তা নির্মাণ করা হয়নি, মিলেছিল শুধু আশ্বাস। এখন নতুন এই প্রধান বাস্তবেই এই রাস্তাটি নির্মাণ করে, নাকি বনমালীপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান যেই তিমিরে পড়েছিল সেই তিমিরেই পড়ে থাকবে কিনা, এখন সেটাই দেখার। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও
একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।